আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি কি রান্না করব সব কিছু গুছিয়ে নিচ্ছি। তারপরে গ্যাস থাকে না, এর জন্য চাচ্ছি যে তাড়াতাড়ি করে রান্না করে ফেলি। তো ভাত বসাইছি, আল্লাহর রহমতে ভাত হইয়া গেছে আলহামদুলিল্লাহ। যতটুকু গেছে সকালবেলা নাস্তাও বানায় ফেলাইছি। এখন ডাল ডুল ধুয়ে আমি বসাইতেছি, আবার মাছটা সব কিছু গুছিয়ে রাখতেছি যে তা চলো চলো যেন রান্না করে ফেলি। কিন্তু দেখেন দুর্ভাগ্য, কষ্টের বিষয় যে ভাত হইছে আলহামদুলিল্লাহ। এখন ডাল বসাইছি, অল্প একটু গ্যাস আছে, দেখেন কতটুক গ্যাস। পরে ডালও বসাইছি, হালকা হালকা ফেনা উঠছে, দেন গ্যাস চলে গেছে। কি বলবো, এতটা কষ্ট লাগে, বুঝা এটা বলার মতো না। দুপুর হইলেই গ্যাস চলে যায়, নামাজের তো নামাজ পড়তে পারি না, বা লেট হয়ে যায়, বা আমরা তো জানিনি টাইল সামান্য লাগে যায়, তারপর নামাজ পড়তে পারি না। পরে চিন্তা করলাম যে সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখি, চালু করে নামাজ পড়ে নিতে পারবো। হ্যাঁ, বা আমার মেয়েরা কাজ করে, মেয়েরা এসে যেন খেতে পারে, বা আমার মেয়ের বাবাও এসে যেন খেতে পারে, আমরা সবাই যেন দুপুরে টাইম মতো খাইতে পারি। গ্যাস থাকে না, রান্নায় লেট হয়ে যায়, এর জন্য সব কিছু গুছাই টুছাই রাখতেছি। কিন্তু গুছাইলে কী হইব, দেন তার একটু পরে দেখি যে গ্যাস চলে গেছে। কি বলবো, যা একটা কষ্টের বিষয় তা বুঝাইতে পারবো না। ভাত হয়েছে, ডাল বসাইছি, গ্যাস গেছে গা। এখন কি করবো? তারপরও অনেকবার ট্রাই করছি, নাই গ্যাস। দেন আমি সব কিছু গুছাই টুছাই চিন্তা করলাম, যেহেতু গ্যাস নাই, আমি সব কোটাকাটি কইরা সব কিছু ধুইয়া পাকলে পরিষ্কার করে রাখি, গ্যাস আসলে দেন আমি রান্না করবো। তো এখন পর্যন্ত ঠিক মতো গ্যাস আসে নাই, গ্যাস আসে নাই। তারপরে এখন একেবারে যতটুকু ছিল আপনাদের অবশ্যই আমি দেখাইছি, ডাল বসানোর টাইমে যে কতটুকু ছিল। পরে দেখি যে একেবারেই গ্যাস গেছাগা। দেখেন কি কষ্টের বিষয় যে একেবারেই গ্যাস গেছাগা। দেখছেন ডালটা একটু ফেনা হয়েছে, আর একটু হইতো, গেছাগা গ্যাস। যাই হোক, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ফলো দিয়ে পাশে রাখবেন। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই বোন হিসাবে আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।